হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং শো। কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। অনেক মজাদার একটা বিফ বিরিয়ানির রেসিপি আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে, যেটা খেলে আপনাদের আবারও খেতে ইচ্ছে করবে। তো যাই হোক, আমি রান্নায় চলে এসেছি। প্রথমে এতগুলো পরিমাণেই গরম মশলা নিতে হবে। গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে তারপরে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। 2-1 মিনিট ভেজে নিচ্ছি। 2 মিনিট ভাজার পরে এরপর এখানে আমি মশলা অ্যাড করছি। আদা বাটা দিচ্ছি, পরিমাণটা আমি বলে দিব। 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা দিচ্ছি। তারপর এটা জিরা বাটা রয়েছে, ঠিক আছে। জিরা বাটা আমি এখানে 1.5 চা চামচ হবে, আমি উঁচু করে দিয়েছি আসলে। তো এখন মশলাগুলোকে আমি একটু তেলের সাথে ভেজে নিচ্ছি যেন কাঁচা স্মেলটা চলে যায়। আমি 2 মিনিট ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আরও কিছু মশলা আছে দেওয়ার মতো, সেগুলো এখন আমি একে একে করে দিব। তো আমি এখন অ্যাড করছি জয়ফল জয়ত্রী বাটা। এটা দেখলেনই তো কতটুকু দিলাম, 1/2 চা চামচেরও কম, অল্প একটু দিলাম। আর এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ দিয়েছি। একটু ভেজে নেব, একটা একটা করে মশলা দিব আর একটু একটু করে ভেজে নেব যেন কোনো মশলারই কাঁচা স্মেলটা না থাকে। তো এভাবে রান্না করলে একটা বিরিয়ানি আসলে পারফেক্টভাবে রান্না করা যায়। এরপরে মশলা কষিয়ে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। তো এখানে 3 পোয়া মাংস রয়েছে, 3 পোয়ার থেকে আর একটু বেশি হবে, কিন্তু 1 কেজির থেকে কম হবে বিফ রয়েছে। তো আমি মাংস সহ মশলা একবারে কষিয়ে নিচ্ছি। তবে বেশিক্ষণ কষাবো না, জাস্ট মিক্সড করে এখন পানি ঢেলে দিব। ঢেলে দিয়ে এটাকে আমি রান্না করব, সেদ্ধ করে নেব। তো আমি মাংস সেদ্ধর জন্য পরিমাণ মতো পানি দিয়েছি। পানি দিয়ে এখন মাংসটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি ঢাকনায় ঢেকে। তো এই যে দেখুন, আমার মাংস সেদ্ধ হয়ে গেছে। তো আজকে আমি একটু মশলা ইউজ করব, বিরিয়ানির মশলা। তো আমি বিরিয়ানির মশলার প্যাকেট থেকে আমি দিয়ে নিচ্ছি। আমি পুরোটা দিইনি, বেশ অর্ধেক দিয়েছি। তো আমি এখানে শান বিরিয়ানির প্যাকেট ইউজ করেছি, আপনারা রাঁধুনি ইউজ করতে পারেন, কিংবা আপনাদের পছন্দ মতো যে কোনো বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন। তো মাংস প্রায় হয়ে গেছে আমার সেদ্ধ। আর একটু ঘন করছি ঝোলটাকে ঢাকনায় ঢেকে। তো এই পর্যায়ে আমি গরম মশলা গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, আর একটু কেওড়া জল দিলাম, দেখলেনই তো, যাতে মাংসের মধ্যেও সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, বিরিয়ানির ফ্লেভার। তো এখন আমার মাংসটা বিরিয়ানির জন্য একেবারেই রেডি হয়ে গেছে। এই পর্যায়ে লাস্টে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, 2 চা চামচ পরিমাণে ঘি দিয়েছি আমি। দেখলেন তো ভিউয়ার্স, বিরিয়ানি রান্নার জন্য আমার মাংস এখন একেবারে রেডি। আর কালারটা কিন্তু এমনই হবে, কারণ আমি এখানে কোনো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ইউজ করি নাই। তো আমি এখানে চাল নিয়েছি বিরিয়ানি রান্নার জন্য। চালটাকে প্রথমে ধুয়ে নিচ্ছি। পোলাও চাল নিয়েছি, এটাকে ভালো মতো কচলে ধুয়ে এরপরে পানি ঝরতে দিয়েছি এভাবে হাঁড়িতে। আমি এখানে 6 পোয়া পোলাও চাল নিয়েছি, অর্থাৎ 1.5 কেজি। প্রায় 1 কেজি মাংসের জন্য আমি 1.5 কেজি চালের বিরিয়ানি আজকে রান্না করব। তো রান্নার প্রথমেই পাত্রে দেখুন তেল, পেঁয়াজ এবং গোটা গরম মশলা দিচ্ছি। গরম মশলা একটু বেশি করে দিবেন। একটু ভেজে নিচ্ছি। এখন অ্যাড করছি রসুন বাটা 2 চা চামচ ভর্তি। আদা বাটা দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। পেঁয়াজ বাটা দিচ্ছি এখানে 3 চা চামচ পরিমাণ। স্বাদ মতো লবণ দিচ্ছি। এখন পেঁয়াজের সাথে মশলাকে মিক্সড করছি আমি।
বিরিয়ানিতে কিন্তু মশলা একটু বেশি করে দেওয়া লাগে, আদা রসুন বাটা যদি কম পড়ে তবে কিন্তু চালটা ভালো হয় না, বিরিয়ানি খেতে একদমই ভালো লাগে না। কাজেই মশলাতে একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন ভালো লাগবে। আর পেঁয়াজ বাটাটা অবশ্যই দেবেন, অনেকে দেয় না, তো তাদের বিরিয়ানি আসলে পারফেক্ট হয় না, যেটা আমি জানি। তো এই পর্যায়ে আমি সেই ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ আমি একটু ভেজে নিব, সাথে মাংস দিয়ে দিলাম কড়াই থেকে। এখন মাংস সহ চালটাকে আমি একটু ভেজে নিব 5 মিনিট তেলের মধ্যে, একটু নাড়াচাড়া করে নিব। এতে আমার চালগুলো ভাজা হয়ে যাবে আর মাংসগুলো সমানভাবে স্প্রেড হয়ে যাবে চালের সাথে। তো আমার 5 মিনিট হয়ে গেছে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিচ্ছি, ফুটন্ত গরম পানি দিতে হবে, আমি গরম পানি দিচ্ছি, সাথে কাঁচামরিচ দিয়েছি। একটু নেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে এখন ঢাকনায় ঢেকে এটাকে আমি জাল করব। ঠিক পোলাও যেভাবে রান্না করে সেম সেই স্টাইলেই করছি। এখানে ঘি দিয়ে দিতে হবে, যেহেতু বিরিয়ানিতে আপনি সব কিছু দিলেন আর ঘি দিবেন না, সেটা কখনোই হয় না। ঘি না দিলে কখনোই ভালো একটা ফ্লেভার পাওয়া যায় না। আমি কেওড়া জল দিচ্ছি 1/2 চা চামচের মতো, আর 3 চামচ ঘি দিয়েছি। এখন এটাকে আমি ঢাকনায় ঢেকে জাল করব যতক্ষণ না এই পানিটা শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এখানে বাদাম কিশমিশ রয়েছে, আমি সেটাও দিব আজকে, সবসময় দেওয়া হয় না, তো ভাবলাম আজকে দেই, হাতের কাছে ছিল তাই দিয়ে দিলাম। এরপরে ঢাকনা ঢেকে আমি জাল করেছি। দেখুন ভিউয়ার্স, পানি আমার অনেকটা কমে এসেছে, চালটা অর্ধ সিদ্ধ হয়েছে, ভালোভাবে ফুটে নাই। তবে এই পর্যায়ে আমি নিচেরটা উপরে দিচ্ছি, উপরেরটা নিচে দিচ্ছি, পানিটা যেন নিচে চলে যায়। আমি আবারও একটা ডিশ দিয়ে ঢাকনায় ঢেকে এটাকে লো আঁচে জাল করেছি। এখন দেখুন কত সুন্দর বিরিয়ানি আমি মেক করে ফেলেছি ভিউয়ার্স, খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি আমি ঘি দেওয়ার কারণে। তো যাই হোক, এখন পরিবেশন করছি। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি তৈরি করে ফেলেছি। ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন ফ্রেন্ডদের মাঝে। আজ এই পর্যন্তই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।